গোসল মানে গোসল ফরজ যেসব হওয়ার কারণে কারণ। ফরজ হয়, ফরজ হওয়ার জি, কারণে 6টি কারণ রয়েছে, এটা অনেকেরই ছয়টি, জানা, এটা অত্যন্ত অর্থাৎ গুরুত্বপূর্ণ। অর্থাৎ 6টি কারণে গোসল ফরজ হয়, এটা আমরা জি, জানতে 6টি পারলাম। কারণে মূলত গোসল ফরজ হয়। জি জি জি, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। কিছু প্রশ্ন আসছে। জি আহ, এক নাম্বার প্রশ্ন হচ্ছে জামাল গাজী ভাই, জি মহিলারা ফরজ গোসল করলে তাদের মাথার বেনি অর্থাৎ যে চুলের বেনি থাকে, জি। বাঁধা থাকলে তা কি খুলতে হবে ফরজ গোসল করার সময়? জি, যদি ফরজ গোসল করার সময়, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহিলারা অনেক সময় এই ফরজ গোসল করে মাথার বেনি খোলে না। যদি খুলে নেওয়া হয় এটা হচ্ছে উত্তম, যদি খুলে নেওয়া হয় এটা হচ্ছে উত্তম। অনেক সময় দেখা গেছে একজন মহিলা 2 বার 3 বার সে গোসল করতে হচ্ছে কোনো কারণে, তো সেই কারণে জি তার যদি ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে এমনকি বিশেষ করে হাদিসের নির্দেশ থেকে আমরা জানতে পারি যে যদি বেনিটা যদি রাখা হয়, মানে না খোলা হয়, যদি পানি পচে যায়, তাহলে সেই জি ক্ষেত্রে কিন্তু খুলতে হবে না। কিন্তু কোন কোন মাযহাবের মধ্যে রয়েছে, এমনকি ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন যে না, বেনি খুলতে হবে। তো মূল কথা হচ্ছে যে মায়েরা বোনেরা যদি গোসল করে আর যদি বেনিটা না খোলা হয়, আর যদি চুলের গোড়ায় পানি পৌঁছে যায় আশা করা যায়, তাহলে সেই ক্ষেত্রে বেনি খুলতে হবে না। এটা একটা ফতুয়া রয়েছে। আল্লাহ আলম। শুকরান, জাযাকাল্লাহ খায়ের। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, অজু করে যদি আহ, অজু করে যদি ফরজ গোসল করা হয়, পরবর্তীতে আবার কি অজু করতে হবে? অর্থাৎ আমি অজু সহকারে সালাত কি করলাম, গোসল করলাম, জি, এরপর আমি অর্থাৎ জোহরের সালাতে যাব, মসজিদে যাব, তখন কি আমি আবার অজু করতে হবে সালাতের এটা জন্য, এটা নাকি জি, গোসলের এটা কি অজু দিয়ে হয়ে যায়? জি, এটা কি ফরজ গোসলের ক্ষেত্রে, তাই না? জি, জি, না যে কোনো ফরজ গোসল গোসল। মনে করেন, জি জি যে কোনো গোসল, জি যে জি, কোনো গোসল গোসল মনে করেন এজন্য আমি অনেকগুলো সুন্দর সিস্টেম রয়েছে, মানে জি, যেটাকে উত্তম বলা হয়েছে। গোসলের মূলত দুটা সিস্টেম রয়েছে এবং দুটা এক পদ্ধতি মিনিট রয়েছে। এক মিনিট এক মিনিট, মনে করেন আমি নর্মাল গোসল করলাম, স্ত্রী জি সহবাস না, কিছু না, এমনি জোহরের সময় যে আমরা বাঙালিরা যে গোসল করি, জি ওই জি গোসল নর্মাল গোসল করে যদি আমি অর্থাৎ আমি অজু সহকারে যদি গোসল করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী যদি আমি গোসল করি, প্রথমে হাত, এরপরে কুলি, মুখ মুখ ধুয়ে মাথা মাসা করে যদি আমি গোসল করি, তো ও গোসলের পরে কি আমি সোজাসুজি নামাজ সালাত করতে পারবো, নাকি আবার নতুন করে গোসল করতে হবে, জি, অজু এখানে করতে জি হবে? জি, বুঝতে পারছি। এখানে একটি মাসলা রয়েছে, সেটা হচ্ছে আমি যে প্রথম সুন্দরভাবে ফরজ গোসল হোক সাধারণ গোসল হোক, আমি মানে গোসল জি, করলাম ফরজ গোসলের। ছয়টি এটা বিষয়। কিন্তু জি, এটা হচ্ছে ফরজ গোসলের একটা পদ্ধতি। যেমনটা আমরা আগে বলেছিলাম যে গোসলের ফরজ হচ্ছে মূলত 3টি। তিনটি, কিন্তু জি যদি আগে থেকে অজু অজু করে নিই, যেমন আমি ফরজ গোসল করলাম অথবা সাধারণ গোসল করলাম, আমি জি প্রথমে হাত ধুইলাম, তারপর আমার শরীরে যদি কোনো নাপাকি নাজাসা লেগে থাকে সেটাকে পরিষ্কার করে নেওয়া, এবং হুম হুম, সলাতের অজুর মতন অজু করে নেওয়া, এবং আমি জি ডান দিকে বাম দিকে মাঝখানে পানি ছিটিয়ে দিলাম। কিন্তু এখানে একটি শর্ত হচ্ছে, আবার যদি আমার সামনে পিছনে হাত লেগে যায়, অর্থাৎ জি লজ্জের স্থানে সামনে হোক অথবা পিছনে হোক, যেটা হাদিসের জি। নির্দেশ থেকে আমরা জানতে পারি, তাহলে তার অজু তবে ভঙ্গ হয়ে যাবে, আমাদের আবার তাকে অজু আমাদের করতে এক হবে। মিনিট, আমাদের বাংলাদেশে কিন্তু এই মাসালাটা গ্রহণ করে না, আমাদের বাংলাদেশি হানাফি ভাইরা। আরব দেশের জি, হানাফিরা তো মাশাআল্লাহ এটা গ্রহণ করে। বাংলাদেশের তারা তো হানাফি ভাইরা, ওরা লজ্জাস্থানে হাত লাগলে অজু ভাঙ্গে না, এটা এরকম একটা দাবি তারা এটা করে, এই কারণ ব্যাপারে কিছু অজু বলেন? ভাঙ্গার, জি, অজু ভাঙ্গার যে 6টি অথবা 7টি কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে যে আবরণ ব্যতীত, মানে আমার জি সামনেও কিছু নেই পিছনে কিছু নেই, আমার খালি শরীরে হাত লাগলো, তাহলে তার অজু ভঙ্গ হয়ে যাবে। তার মানে তিনি জি যদি সলাতের মতো করে অজু করে পানি তিনি ছিটা এবং গোসল করে, আর সামনে পিছনে যদি তার হাত না লাগে, তবে তার অজু জি। ভঙ্গ হবে না। যদি সামনে আচ্ছা, পিছনে হাত এক, লেগে যায়, তাহলে তার জি অজু জি, ভেঙে যাবে। জি ছোট্ট একটা বিষয়, আদার্স, মনে করেন ছোট বাচ্চা, যেমন আমার বাচ্চাকে আমার স্ত্রী অজু করে সারা শরীরে আপনার কি লাগাইলো, আপনার লোশন লাগাইলো, তখন যদি লজ্জাস্থানে হাত লাগে আমার স্ত্রীর, তখন কি স্ত্রীর অজু ভঙ্গ হয়ে যাবে? জি, এই ক্ষেত্রে আলেমদের দুটা মত রয়েছে। একটা জি মত রয়েছে হাদিসের মধ্যে এখানে কোনো ফাঁক রাখা হয় নাই। আর একটা জি হচ্ছে যে সাধারণত মহিলারা তো এগুলা করে, মানে এখানে দুটা মত রয়েছে। একটা মত জি হচ্ছে বাচ্চাদেরকে তো এরকম পয় পরিষ্কার করা, সামনে পিছনে হাত লেগে যাবে, লাগেই, জি কিন্তু একটা মত রয়েছে যে অজু ভাঙবে না। আর একটা জি। মত রয়েছে যে না, তাকে অজু করতে হবে, কারণ সেখানে হাদিসের মধ্যে কোনো ফাঁক রাখে না যে বড় ছোট। তো একটা ইয়েস। একতলাপ রয়েছে এই মাসলার মধ্যে, এটা আমরা তো নির্দিষ্ট জি, ভাবে কোনো ফতোয়া আমরা দিতে পারছি না। জি, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা যে কোনো একটা বেছে নিতে পারি ইনশাআল্লাহ। বেছে নিতে পারেন জি ইনশাআল্লাহ, জি, যেটা শক্তিশালী হয়। ইনশাআল্লাহ। জি জি, শুকরান, জাযাকাল্লাহ খায়ের। এরপরে আরেকটা জামাল গাজী ভাই, আরেকটা প্রশ্ন এখানে থাইকা যায় যে জি আমরা অনেকে জানি না
বা অনেকে জানি ফরজ গোসল করার সময় পুরোপুরি গোসলের কথা আসে নাই। আমি যতটুক জানি পা ধুইতে হয় না, পা ধুইতে হয় না, আর বাকি আপনার মুখ ধুইতে হয়, মাথা মাসে করতে হয়। এখন কে এখন কি আসলে বিষয়টা ক্লিয়ার করবেন, কি পা সহ ধুইতে হয় অজু করার সময়, গোসলের অজু সময় পা জি ধুইতে জি হয় নাকি শুধু? জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তো আর এরকম স্বচ্ছ জায়গা ছিল না। বর্তমানে জি আমরা টাইলসের উপরে, তারপর বিভিন্ন পাকার উপরে দাঁড়িয়ে অজু করছি, গোসল করতেছি। তার মানে জি জমিন থেকে আমাদের পায়ের মধ্যে কিন্তু কোনো ময়লা লাগে না। তো জি প্রথম জি যদি সলাতের মতন অজু করে নেয়, আর যদি পা হুম, না ধোয়, পরবর্তীতে অজু জি করে, অজু ওই যে শক্ত কিন্তু সামনে পিছনে যাতে করে হাত না লাগে, জি তারপরে জি তিনি জি যদি আবার নতুন করে পাও ধোয়, তাহলে তার অজুর মতন হয়ে গেল। আর যদি তিনি আগে পাও ধুয়ে নেয়, তাহলে তাকে আর পরে তো পরবর্তীতে পাও ধোয়ার কোনো প্রয়োজন নেই, কারণ রাসূল শুকরান, সাল্লাল্লাহু আলাইহি জাযাকাল্লাহ খায়ের। ওয়াসাল্লাম। আরেকটা প্রশ্ন আসছে, ফরজ গোসল না করে মহিলারা বাচ্চাদেরকে দুধ পান করানো অথবা দুনিয়াবি কোনো কাজ করতে পারবে কিনা, আরেকটু কথা ক্লিয়ার করি। আমাদের বাংলাদেশের বিশেষ করে আমাদের মা এবং দাদিরা, নানিরা, ওরা হাইজ হলে, মহিলাদের হাইজ হলে অথবা আপনার মানে স্ত্রী সহবাস করলে অর্থাৎ গোসল করার আগে কোনো কাজ করতে দেয় না। যেমন আমাদের পরিবারও আমি দেখছি, আমার মুরব্বীরা দেখছি যে আপনার স্ত্রীরা সহবাস করলে গোসল করা ছাড়া অথবা অথবা মাসিক হলে মানে রাত্রে অর্থাৎ সহবাস করে গোসল না করে তাদেরকে কোনো কাজ করতে দেয় না। কয় কি বলে, কয় যতটুক হাঁটবে ওই মাটি নাকি তাকে বদদোয়া দেয়, এরকম একটা কথা আমাদের গ্রামে আছে। আপনাদের এখানে আছে কিনা জানি না। জি অর্থাৎ জি আমার ফরজ জি জি গোসল না করলে নাকি যতটুক হাঁটবে ততটুক, যত জায়গায় জি কদম রাখবে তত জায়গার কদমে নাকি আপনার বদদোয়া দেয়। তো এই অভিশাপ বিষয়টা একটু দিবে, ক্লিয়ার বদদোয়া করুন। দিবে, যে আসলে জি জি এগুলা জি জি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি নিয়ে আসছেন। আসলে এগুলো একেবারে সম্পূর্ণ কুপ্রথা এবং কুসংস্কার বলা যেতে পারে। আদম জি সন্তান বনি আদম কখনো নাপাক হয় না। তো মূল কথা হচ্ছে, জাযাকাল্লাহ। সহবাস করার পরে সবচেয়ে উত্তম হচ্ছে যদি আমি গোসল সাথে সাথে না করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে নাপাকিকে হালকা করে নেওয়া, অর্থাৎ লজ্জাস্থানকে ধুয়ে নেওয়া, পাশাপাশি অজু করে নেওয়া, এটাকে নাপাকিকে আমি হালকা করে দিলাম। আর যদি জি সেরকম কোনো পরিস্থিতি নাও থাকে, এখন আমার জি বাড়িতে মেহমান আসছে, তাকে খাবার দিতে হবে, বাচ্চা কাঁদতেছে, বাচ্চা তাকে দুধ দিতে হবে, এবং দুনিয়ার বিভিন্ন কাজ করতে হবে, অতএব সেটা জি বৈধ রয়েছে। সহবাস করার পরে যদি তিনি সুন্দর করে হাত ধুয়ে খাবার খায়, খাবার খাওয়ায়, মেহমানদারি করে, ইত্যাদি দুনিয়ার সমস্ত কাজ করতে পারবে, যেটা বলা হয়েছে। যেমন কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবে না, বা সলাৎ পড়তে পারবে না, ওমরা করতে পারবে না, কিন্তু দুনিয়ার যে কাজগুলো রয়েছে এগুলো করতে পারবে। এবং যে বাচনিক দোয়া রয়েছে, বাচনিক দোয়া, যেমন আমি বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়ছি, বাথরুমে বের হওয়ার সময় দোয়া পড়ছি, ঘর থেকে বাইর হওয়ার সময় দোয়া পড়ছি, এমনকি খাবারের সময় তো বিসমিল্লাহ, এটা তো একটা দোয়া, কি বলেন আপনি? জি জি তো জি জি এই সার্বিক কাজগুলি করা যাবে। তবে যত তাড়াতাড়ি সম্ভব নাপাকিকে হালকা করে নেওয়া অজুর মাধ্যমে, এটাই আমরা জানতে পারি আলেম ওলামাদের জি বক্তব্য থেকে, জাযাকাল্লাহ কিন্তু খায়ের। দুনিয়ার সমস্ত কাজ আচ্ছা, করতে পারবে আরেকটা না। আরেকটা বিষয় আপনি বলে গেছেন, এটা জি ক্লিয়ার হইতে চাই। এ, জি মাসিক অবস্থায়, মহিলারা মাসিক অবস্থায় অথবা স্ত্রী সহবাসের পর মহিলারা গোসল ফরজ অবস্থায়, অর্থাৎ এখন গোসল তার উপরে ফরজ, এই মুহূর্তে জি কি তারা কোরআন না ছুঁয়ে অর্থাৎ কোরআনে হাত না লাগিয়ে এইভাবে কি কোরআন করতে পারবে? এ না, ব্যাপারে আপনার? এভাবে জি আলেমদের একটা মত 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 রয়েছে যে না, এভাবে এখানে দুইটি মত। একটা হচ্ছে নাপাকি দুই ধরনের বলা হয়েছে, মানে যারা জি টিচার তারা ওই মাসিক অবস্থায় ওই একটা আয়াতের অংশ কিছু পড়বে, পুরো আয়াত পড়বে না, এটি আলেমগণ বলেছে। আয়াতের অংশ বিশেষ পড়বে, পুরো আয়াত পড়বে না, এটাই বলেছে। আর যেটা সহবাসের নাপাকি, তো সেই ক্ষেত্রে তো কোরআন কারীম তেলাওয়াত করা ঠিক না, এটা তো স্পষ্ট। আর ওটা তো তার রোগ আল্লাহর পক্ষ থেকে, মাসিকটা ওইটা কিন্তু জি তার জি রোগ। কেউ অনেকে টিচার আছে, অনেকে শিক্ষিকা হুম, আছে, সেই ক্ষেত্রে তাকে ছাত্রদেরকে টিচিং দিতে হবে। সেই ক্ষেত্রে আলেমগণ জি বলেছে যে আয়াতের কিছু অংশ পড়বে এবং পুরো অংশ পড়বে না। আর যখন সহবাসের নাপাকি হবে, তখন যাতে করে কোরআন কারীম কেউ তেলাওয়াত না করে, সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। জি, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। একটা প্রশ্ন এখানে আসছে। জি সুহেল, এমডি সুহেল প্রশ্ন করছে, ফরজ গোসল করার সময় নাকে পানি, নাকি নাকে পানি নাকের কতটুক ভিতরে দিতে হবে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জি, জি, নাকের ভিতরে পানি দেওয়ার সুন্নতটা কি? নাকের নাকে ভিতরে দেওয়া পানি দেওয়ার নাকের ভিতরে পানি দেওয়া তো আসলে মানে অজুর ক্ষেত্রে দুটো সুন্নত রয়েছে। আমি সাধারণত এভাবে পানি নাকের মধ্যে পানি দিয়েই
আপনার যাতে করে পানিটা একটু ভিতরে ঢুকে, তারপরে হেদ করতে হবে, নাকের দুই জায়গায় একটু হেদ করতে হবে। এখানে বলা হয়েছে শয়তান বাসা বাঁধে, যাতে করে নাকের ভিতরে একটু পানি নিয়ে একেবারে ভিতরে নিয়ে যেতে হবে এরকম না, বরং যতটুকু সাধারণত নাকের অংশটা, যেটা গোল অংশটা বলা হয়েছে, সেখানে দুই হাত দিয়ে যতটুকু পানি ঢুকিয়ে, এবং সেটাকে অলিস্তেনশা আরবিতে বলা হয়, মানে নাক ঝাড়া আর কি, সেটা করবে, তাহলে শয়তান দূর হয়ে গেল। জি, আর একটা প্রশ্ন আপনার, উটের গোশত খেলে, বাংলাদেশে তো উটের গোশত আমরা পাইও না, খাইও না, এই মাসালাও কেউ জানে না। আরব দেশে এসে তো আমরা জানতে পারছি। আপনার মাধ্যমে আমি আবারও জানতে চাইবো দর্শক ভাইদের জন্য, উটের গোশত খেলে কি অজু ভঙ্গ হয়ে যায়? জি, ওটের গোশত খেলে অজু ভঙ্গ হয়ে যাবে, এটা হাদিস থেকে জানতে পারি, যে আকেলুল জি লাহামুল এবেল, এবেল বলা হয় উটকে, যখন ব্যক্তি উট খাবে তাহলে উট খেলে তার অজু নষ্ট হয়ে যাবে। তিনি যদি সলাৎ পড়ে অথবা কোরআন কারীম তেলাওয়াত করে, তাহলে তাকে অবশ্যই অজু করতে হবে। কারণ হাদিস থেকে কয়েকটা বিষয় আসছে যে ছাগলের মাংস, গরুর মাংস খেলে অজু করতে হবে কিনা। তো যখন উটের কথা আসছে তখন বলছে যে আকেলুল লাহামুল এবেল, যখন উটের গোশত খাবে যাতে করে অজু করে নেওয়া হয়। এর আচ্ছা, বিভিন্ন একটা হিকমত বিষয়, রয়েছে। জি যে একটা বিষয় আমি ক্লিয়ার করি। জি মনে করেন এখন স্পষ্ট আমরা হাদিস পেলাম যে জি উটের গোশত খেলে অজু করতে হবে। জি এখন যদি কোনো ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি বলে মাযহাবের দোহাই দিয়ে, ব্যক্তি সে মাযহাবের হানাফি হোক, শাফি হোক, রহিমাহুল্লাহ যিনি হোক, এখন যদি ওরা কোনো মত বাছাই করে, স্পষ্ট হাদিস থাকতে যদি কোনো মানুষ বলে, ইস্তেহাদ করে যদি বলে যে না ইন্না ওটের গোশত লিল্লাহ খেলে উজু করতে হবে না, এটা কি ইন্না আমরা লিল্লাহ মানবো? কি ইন্না মাযহাবের লিল্লাহ কথাটা মানবো নাকি স্পষ্ট হাদিসের কথাটা মানবো? এই জিনিসটা একদম ভালো করে ক্লিয়ার করেন। জি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি জি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাক, জানিয়ে দিচ্ছেন যে আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর বিধিবিধান, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যদি কোনো আদেশ চলে আসে, কোন জি মমিন নারী পুরুষের জন্য বৈধ নয়, সে মুখালেফ, বাঁকা পন্থা, বাঁকা রাস্তায় চলবে, বরং তাদের জন্য শাস্তির কথা বলা হয়েছে। অতএব রাসূল জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস স্পষ্ট হয়ে গেছে যে উটের গোশত খেলে অজু ভঙ্গ হবে, সেখানে ওই ব্যক্তি যদি সলাৎ পড়ে তার সলাৎ বাতিল হয়ে যাবে, সুনির্দিষ্ট হাদিস জানা সত্ত্বেও। যদি কেউ জানে না উটের গোশত খেলো, তিনি সলাৎ আদায় করলো, সে ব্যক্তি জাহেল, তার ক্ষেত্রে মাপ রয়েছে। কিন্তু যে ব্যক্তি জানলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকার করলো, তার জন্য তো ভয়ানক শাস্তির কথা বলা হয়েছে হাদিসের মধ্যে। অতএব এই বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের করণীয় কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করণীয় হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মেনে মানবো, এবং তিনি যা আদেশ করেছেন এগুলা মানবো, যা থেকে নিষেধ করেছেন আমরা তা বর্জন করবো। অতএব এটা জাযাকাল্লাহ সুস্পষ্ট, খায়ের। সুস্পষ্ট জি হাদিস থাকা সত্ত্বেও তো আবু হানিফা, শাফি, হাম্বলি, মালিকি সবচাইতে বড় ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ইয়েস মুহাম্মদ ইয়েস। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় ইমাম তো আর এই পৃথিবীতে দেখিনি। এখন এর জি হিকমত কি? জি। এখন এই যে উটের আর গোশত, অনেকে আসলে, আমরা অনেকেই ইমাম আবু হানিফাকে ইমামে আজম বলি, কিন্তু আমি গবেষণা করে দেখলাম ইমামে আজম মূলত আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ জি জি, উনি জি হচ্ছে ইমামের ইমাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জি তো ওনার সম্পর্কে ওনাকে বলেই দিয়েছেন ইমামুল মুরসালিন, এবং তিনি জি সমস্ত নবীদের ইমাম হয়েছিলেন বাইতুল মুকাদ্দাসে, আমরা জানি জি। মসজিদুল আকসাতে। এই যে আর সেখানে আপনার এই যে সুস্পষ্ট প্রমাণ আজম, রয়েছে। আজম যে শব্দটা, এই আজম শব্দটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে অন্য কোন ব্যক্তির উপরে এটা লাগিয়ে দেওয়া, এটা আমি একেবারে বিরাট একটা অন্যায় মনে করি। না, যে এটা জায়গায় এটা এটা অত্যন্ত, জি যেমন যেমন দুনিয়ার ক্ষেত্রে যদি বলি তিনি সর্বশক্তিশালী, আমি কোন মানুষ জি সম্পর্কে বলি, যদি জি দুনিয়ার কোন এমন কোন শাসক সারা বিশ্বকে শাসন করে, তাহলে তাকে বলা যাবে না যে তিনি সর্বশক্তিমান বা তিনি তা- সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে। এটা যেমন চরম জি শিরক, জি তেমনি ভাবে জি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন ব্যক্তিকে ইমামে আজম বলা, শ্রেষ্ঠ ইমাম বলা, অথচ এটা যেন তার উপরে নিজেই গজব ঠেলে দিচ্ছেন, আল্লাহ রাসূল জি সাল্লাল্লাহু আলাইহি জি জি ওয়াসাল্লামকে অপমান করছেন। জি জি। আরেকটা বিষয় জামাল গাজী ভাই ক্লিয়ার করব আমরা, এ, আমাদের বাংলাদেশের প্রায় বক্তা ওরা আলেম না, কিন্তু এমনি মাইকের সামনে ভক ভক করে, ওদের মুখে জি আমরা শুনি যে জি ইমাম আবু হানিফা নাকি একটানা 40 বছর এশারের অজু দিয়ে ফজরের সালাত করছে। এখানে আমার একটা দাবি আছে। জি দাবিটা হচ্ছে, যদি কোনো লোক আল্লাহর জি ইবাদত করে, মনে করেন
সে 40 বছর না, জন্মের বালক হওয়ার পর থেকে মরণের একদিন আগ পর্যন্ত যদি সে ফজরের সালাত দিয়ে ফজরের এশারের অজু দিয়ে যদি ফজর পড়ে, তাতে আমার কি? এই জন্য কি আমি তাকে অন্ধভাবে মেনে নিতে হবে এরকম কোন বুজুর্গ দেখলে? আপনি আর কি বলেন? আসলে এটা এটা তো তো একটা এটা তো একটা ফালতু কথা। যদি মেনে নিলাম, এটা তো একটা ফালতু কথা যদি মেনে নিই যে হ্যাঁ একজন লোক কিচ্ছু হবে না। 40 বছর না। এখানে এখানে হ্যাঁ, এখানে সাধারণ জি জনসাধারণের কাছে বর্ণনা করার কোনো ফায়দা নেই। জি জি জনগণের কাছে বর্ণনা করার ফায়দা হচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করেছেন। আর এটা জি তো জি একটা বড় একটা হিকমতের বিষয় নয় যে তিনি এশার ওযুর দিয়ে ফজর পর্যন্ত সালাত আদায় করলেন। এটা কিসের না, হিকমত? এটা আরেকটা মানে আরেকটা বিষয় মনে করেন, কোন একটা লোক যদি জন্মের মানে বালক হওয়ার পর থেকে মরণ পর্যন্ত যদি 24 ঘন্টা আল্লাহ তাআলার সালাতে দাঁড়িয়ে থাকে, তারপরও কি সে মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হয়ে যাবে? কখনোই না, কখনোই না। কারণ কখনোই না। তাহলে আমরা কেন মুহাম্মদ তার সাল্লাল্লাহু আলাইহি এই ওয়াসাল্লাম থেকে এই বড় সমস্ত কথা মুত্তাকি, বলে বলে আমরা? মুহাম্মদ জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জি বড় মুত্তাকি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় ফরহেজগার আমরা যতগুলো হাদিস দেখি বা হাদিসের টেক্সট গুলো আমরা দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জি ওয়াসাল্লাম এই আমল করেছেন। এখন মানে তিনি যতগুলো আমল করেছেন কোন ব্যক্তির দ্বারা কি এতগুলো আমল করা সম্ভব? অসম্ভব, অসম্ভব অসম্ভব। অসম্ভব তো আমি একটা অসম্ভব। বিষয় বলে নিই, সেটা হচ্ছে আমি যে উটের গোস্তের বিষয়ে আমি সংক্ষিপ্ত একটা কথা বলবো। যে আসলে জি অনেকের জি বা কাফেরদের কাছে এই বা আমাদের মুসলিম যারা জাহেল রয়েছে তাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে আসলে উটের গোস্ত খেলে কেন অজু ভঙ্গ হবে। এটা একটা জি জি গুরুত্বপূর্ণ জি বিষয় যে কেন জি ভঙ্গ হবে, এর হিকমত কি। এর হিকমত উলামায়ে কেরাম বিভিন্ন সময় উল্লেখ করেছেন যে উটকে তৈরি করা হয়েছে খলিকা মিনাল জিন, এটা জিন থেকে তৈরি করা হয়েছে, এটা হচ্ছে একটা মত। আর জিনের স্বভাব হচ্ছে আগুন। জিনের স্বভাব কি? আগুন। আর আগুন। জিনকে তৈরি করা হয়েছে আগুন দিয়ে। তো জি আগুনকে কিভাবে নিভানো হয়? আগুনকে নিভানো হয় পানির দ্বারা। তো যখন একটা জি জি উটের মাংস খাবে, আর উট সাধারণত জঙ্গলেই থাকে, মরুভূমি থাকে, আর সেটার একটা পাওয়ারও থাকে। অনেকে যারা উটের গোস্ত খেয়েছেন, উটের মাংস খেয়েছেন, অনেক সময় অনেকে সহ্য করতে পারে না, পাতলা জি পায়খানা পর্যন্ত করে দিয়েছেন, আমরা এটা দেখেছি। তো এই জি জন্য জি আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছে যে ওটের মধ্যে যে একটা হিংস্রতা আছে, এবং আমরা জি জি বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে দেখেছি উটকে জবাই করার সময় উট কামড় মেরে তার মাথাকে অন্যদিকে ফেলে দিয়েছে, এবং উট জি খুব জি লাথি মারে এবং শক্তিশালী, যাতে করে উটের মাংস খেলে মানুষের মাঝে এই ধরনের হিংস্র ভাব না চলে আসে। এই জন্য জি জি পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পবিত্র করেছেন। কিন্তু ওটা জি বড় বিষয় না সর্বোপরি। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু জি আলাইহি সাল্লাম, জি জি, মুহাম্মদ জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ জি আমাদেরকে জি জি বলেছেন যে yes, উটের মাংস জি খেলে অজু ওইটাই ভঙ্গ জি হবে, এটাই আমাদের জন্য ওইটাই দলিল। জি, ওইটাই আমাদের দলিল। এই যুক্তি আমরা যখন হাদিস পেয়ে যাব, ওখানে আর যুক্তি মানে ভালো যুক্তি মুমিন চলবে না। জি কোন যুক্তি খোঁজে না। যদি স্পষ্ট হাদিসটা সহি হয়, হাদিস তো আবার জালও আছে, জি জালগুলি না, যদি সহি হাদিস পাওয়া যায় তখন এটা কেন হলো, কি করতে হবে, কেন আল্লাহ নবী না, এরকম ওটা বললো, ওটা এরকম কারো প্রশ্ন আমরা করব না। ওটা কারো জি জি এখতিয়ার দেওয়া হয় না, কারণ ইসলাম হচ্ছে জি ওহীভিত্তিক জি ধর্ম। আর হ্যাঁ ওহীভিত্তিক ধর্মের মধ্যে এখানে হচ্ছে বি আদিল্লাতিহা ও হ্যাঁ তাফসিলিহা, সুস্পষ্ট দলিল জি এবং তার জি সুস্পষ্ট ব্যাখ্যা। জি জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আরেকটা প্রশ্ন করে আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠান শেষ করব। ওমা জি তাওফীক ইল্লা ইনশাআল্লাহ। জি বিল্লাহ। যৌন উত্তেজনার কারণে যৌনাঙ্গ যৌনাঙ্গ দিয়ে পাতলা পানির মতো বের হয়, এটা এই 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 সমস্যার কারণে কি গোসল ফরজ হয়? অর্থাৎ মনি না মজি, জি মুজি। উত্তেজনার আগে দেখবেন একটু সাদা জি পানি বাইর হয়, জি, ওই পানিটা বাইর সাদা হলে কি পানির গোসল মতন ফরজ? যেটা বের হয় এটাকে মজি বলা হয়। জি আর জি এটার কারণে মানুষের গোসল ফরজ হয় না, তবে অজু অজু ফরজ হয়ে যায়। আর যদি কাপড়ে লেগে যায় তাহলে সেটা বিভিন্ন কারণে হতে পারে, স্ত্রীর সাথে কথা বলা অথবা বাজে কোনো ফিল্ম দেখা, অবৈধ সম্পর্কের সাথে কোনো মেয়েদের সাথে বিভিন্ন যৌনাচার কথাবার্তি বলা। তো ওই কারণে আপনার পেনিস দিয়ে পাতলা পানির মতন একটা বের হয়, যেটা সাদা নয়, যেটা হচ্ছে পানির আকারে, যেটা একটু চিলকা ভাব দেখা যায়, যেটা সাদা নয়, তো ও দুধের মতন নয়, বরং সাদা। জি তো জি ওই কারণে জি সাধারণত অজু ফরজ হয়, গোসল ফরজ হয় না, বরং কাপড় চেঞ্জ করে সেটা তিনি পবিত্রতা অর্জন করবে। আর মানব জাতির এই যে বীর্যটা মূলত এটা তো নাপাক নয়, কারণ জি আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ, যদি এটা নাপাক আরেকটা হতো। বিষয়। এটা আরেকটা বিষয়। আমি স্পষ্ট হাদিস থেকে জানতে পেরেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অর্থাৎ বিছনা চাদর বা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি সহবাস করতেন, ওখানে যদি বীর্যপাত পড়ে থাকতো সকালে, জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা খুঁচে খুঁচে ফেলে জি দিত, তারপর এটার উপরে সালাত করতো। অথচ আমাদের বাংলাদেশে এটাকে নাপাক বলে আখ্যায়িত করে। আপনি এই ব্যাপারে ক্লিয়ার করেন। আসলে বনি আদমদের বীর্য কখনো নাপাক না। আল্লাহ রাব্বুল আলামিন তা পানি থেকে সৃষ্টি করেছেন,
এবং রক্ত জি থেকে সৃষ্টি করেছেন, পুষ থেকে সৃষ্টি করেছেন, এবং মানব দেহের এই বীর্য কখনো নাপাক হতে পারে না। যদি নাপাক হতো তাহলে তো শুধু ওই অংশটা ধুয়ে ফেললেই হতো। যেমনি ভাবে জি আমাদের শরীরে পায়খানা লাগে, মলমূত্র লাগে, তারপরে পেশাব লাগে, তখন আমরা কি গোসল করি? আমরা গোসল করি না, আমরা শুধু ওই অংশটাই ধুয়ে ফেলি, কারণ ওটা নাপাক। আর আমরা যখন বীর্যপাত হয় পুরুষের অথবা মানুষের, তখন কিন্তু তার পুরো শরীরে কিন্তু নাপাকটা লাগেনি, লাগে কিন্তু শুধু ওই অংশটাতে। কিন্তু আল্লাহ জি রাব্বুল আলামিন এর মাধ্যমে তাকে পবিত্র করছেন, যে তুমি গোসল করো, পবিত্র হও। এই জন্য বীর্য কখনো নাপাক হয় না। এমনি ভাবে একটা মাসলা রয়েছে, যদি আমি কোথাও যাই আর সেখানে আমাকে সলাৎ পড়তে হবে, আমার কাছে কোনো কাপড় নেই কিন্তু পানি জি আছে, অথবা পানি নেই শুধু, জি অথবা একটা কাপড়ই আছে, তখন ইসলামের বিধান কি? আমার কাপড়ে বীর্য লেগে গেছে অলরেডি, তো সেখানে জি বিধান হচ্ছে সেই কাপড়টা আমি খুলে রেখে দিয়ে আমি গোসল করব। গোসল করে জি যদি সম্ভব হয় পানি থাকে তাহলে সেটা পরিষ্কার করব। যদি পরিষ্কার করা নাও সম্ভব হয়, ওই গোসলের মাধ্যমে আমি পরিষ্কার হয়ে গেলাম, এবং সেই বীর্য লাগানো কাপড় দিয়ে সলাৎ পর্যন্ত হয়ে যাবে। এই ধরনের একটি ফিকহি মাসলা রয়েছে, সুন্দর এগুলো তো অনেকে জানা সুন্দর নেই, সুন্দর। অনেকে জাযাকাল্লাহ জানা নেই। খায়ের, জাযাকাল্লাহ খায়ের। আসলে জামাল গাজী ভাই, এত লম্বা আমরা এত লম্বা লাইভ করব কল্পনাও করি নাই। আমাদের একটা প্রশ্ন আসছে, সম্ভবত আমাদের ওমান প্রবাসী ফখরুল রুমান ভাই প্রশ্ন করছে, বাংলাদেশটা কি ইমাম আবু হানিফার নাকি দেশ, নাকি যে বাংলাদেশটা কি ইমাম আবু হানিফার কিনা আহ, কিনা দেশ, নাকি যে তার কথা বাংলাদেশে থাকতে হলে তার মতেই চলতে হবে, এরকম একটা প্রশ্ন না, আসছে, কি আসলে বলবেন আসলে কথাটা সংক্ষেপ? মানে একটু অন্যরকম হয়ে গেছে। মানে বর্ষটা এভাবে না, বরং মানে ইমাম আবু মানে হানিফা উনি রহমতুল্লাহ উনি আলাইহি। উনি বুঝাইতে চাইছে যে বাংলাদেশটা কি ইমাম আবু হানিফার কিনা, নাকি ওনার কথায় উঠতে হবে বসতে না না, হবে। আসলে ইমাম ওইটাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমরা ওনাকে রাহমাহুল্লাহ আলাই। শ্রদ্ধা করি, তিনি ইমামদের মধ্যে অবশ্যই। অত্যন্ত সম্মানিত ছিলেন। কিন্তু জি ওনাকে জি নিয়ে কিছু লোক অতিরঞ্জন করেছে, বাড়াবাড়ি করেছে। এটা জি অতিরঞ্জন আমরা আজকে থেকে না, বরং অতিরঞ্জন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও এখন বাড়াবাড়ি হচ্ছে। তিনি হচ্ছেন আল্লাহর বান্দা, তাকে বানিয়ে দিয়েছে আল্লাহর নূর। ঈসা আলাইহিস সালাম জি ছিলেন, তিনি আল্লাহর বান্দা আব্দুল্লাহ, তাকে বানিয়ে দিয়েছেন ইবনুল্লাহ। এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে অনেক বাড়াবাড়ি রয়েছে, তারা বাড়াবাড়ি করছে, তাদের নিজেদের কোনো কারণে বাড়াবাড়ি করছে। বরং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি কখনো নিজে বাড়াবাড়ি করেন নাই। বরং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নাম দিয়ে যেসব খিতাবাদি লেখা রয়েছে, এখানে কত পার্সেন্ট ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নিজের কথা রয়েছে সেটাও সন্দেহ রয়েছে। অতএব ইমাম আবু জি হানিফা একটা রহমতুল্লাহ তিনি বিষয় সম্মানিত আর একটা ব্যক্তি। বিষয় আমি ক্লিয়ার করে ইনশাল্লাহ চলে যাব ইনশাআল্লাহ। ইমাম জি আবু হানিফা রহমতুল্লাহ আলাই, উনাকে একজন লোক জিজ্ঞাসা করছিল যে জি আল্লাহ আরশে আছে জানি, আরশটা কোথায় সেটা জানি না। ইমাম জি। আবু হানিফা নাকি উনাকেও কাফের কাফের বলে আখ্যায়িত করেছে, অথচ না না, আমাদের বাংলাদেশের। আসলে জি এগুলো তো জি এগুলো তো মজহুল মজহুল দলিলের জি মাধ্যমে প্রমাণিত এগুলা। জি জি মানে এর কোনো হ্যাঁ দলিল নেই, বরং জি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিজের আকীদা ছিল আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া। এমনকি জি জি বেদাতীরা যখন দোয়া করে, বেদাতীরা জি যখন দোয়া করে তারাও মুনাজাত করে উপরের দিকে বলে, এবং তারাও আল্লাহকে বলে যে হে আল্লাহ, আল্লাহর হাত বলে। কিন্তু যখন আমরা দলিল সহকারে প্রমাণ করতে যাই তখন কিন্তু তারা আল্লাহর হাতকে অস্বীকার করে, জি আল্লাহ আল্লাহর তাআলার চেহারাকে বিষয়টা অস্বীকার করে। আসলে মানুষের সাথে একদম এটা মানে মিশে আছে অটোমেটিক। দেখবেন একটা হিন্দুও যদি কোনো মানে আল্লাহকে মানুষের ভগবানকে যে, হ্যাঁ জি, মানে জি অটোমেটিক তার হাত উপরে ওঠে, নেচার, আমি মানুষের যে দেখছি। নেচার, প্রাকৃতিক, যে মানুষের হ্যাঁ হ্যাঁ প্রকৃতি জি যেটা, এটাই কিন্তু আসলে জি অন্তরে কাজ করে। আমরা বিভিন্ন বেদাতীদের অনেক সময় গজল শুনি, লেকচার শুনি, তারা কিন্তু আল্লাহকে এটা অবশ্যই প্রমাণ দিতে চায় যে উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, আল্লাহর রব্বুল আলামিনের চেহারা আছেন, আল্লাহ হাত আছেন, আল্লাহর হাত দিয়ে তারা নিজেরাই বলে যে আল্লাহর হাত দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, বক্তব্যের জি মধ্যে জি চলে জি আসে। কিন্তু যখনই আমরা দলিল দিতে যাই যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত যে আছে, এটা আল্লাহর একটা জি সিফাত, আল্লাহ সম্পর্কে জি আপনাকে জানতে সূরা হবে, তখন এটা আপনার বিরোধিতা করে। যদি সূরা আসলে ফাতাহ, আমরা, সূরা ফাতাহতে একটা আয়াত আছে, জি, আমরা যদি ইন্নাল্লাযীনা আসলে আউযু আমাদের বিল্লাহি আলোচনার মিনাশ বিষয় শাইতানির একটা, আমরা রাজীম। কিন্তু অন্যদিকে চলে গিয়েছি, তো বিভিন্ন না প্রশ্নের সমস্যা কারণে নাই, আর কি। এটা সমস্যা নাই ইনশাআল্লাহ, আল্লাহ কারীম মাফি মুশকিলা। আল্লাহ পাকের হাতের সম্পর্কে একটা আয়াত আমি পড়ি, অনেক আয়াত আছে হাত জি, সম্পর্কে, একটা আয়াত কি আপনার সূরা তাবারাকাল্লাযী ফাতাহতে। বিয়াদিহিল মুলক, আল্লাহর হাতের কথা আল্লাহ হ্যাঁ, বলেছেন। এটা মানে আরো একটা আয়াত আছে স্পষ্ট, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জি, একদম ইয়াদুল্লাহ ফাওকা স্পষ্ট। আইদিহিম। জি, না না, দেখেন এত বড় স্পষ্ট আয়াত থাকতো তারা কেন যে যুক্তি নিয়ে পড়ে আছে, আল্লাহু আলাম। আল্লাহ আল্লাহু হেদায়েত আলাম। করুন, আল্লাহ আল্লাহ। ওদেরকে তবে হেদায়েত করুক। আসলে আলহামদুলিল্লাহ, এটা আমরা আমাদের জন্য অত্যন্ত আমি আনন্দের আমি বিষয় সব যে এখন সময় যুব বলে থাকি, সমাজ। আপনি জি হানাফি হন। আমি সব সময় আমার ভিডিও আছে অনেকগুলি, যে আপনি হানাফি হন, নো সমস্যা, মাফি মুশকিলা, কিন্তু জি আপনি আরব দেশের হানাফি হন।
আরব দেশের হানাফি আর সালাফির মধ্যে কোনো ফারেক নাই, বিশ্বাস করেন ভাই। আমাদের হানাফি আমাদের হইতে কোনো সমস্যা নাই, জি একজন ইমামকে জি মানা, ওস্তাদ হিসেবে মানা, যখন হ্যাঁ তার কথাটাকে কোনো সমস্যা নাই। সর্বোচ্চ সর্বোচ্চ আমরা জি জি বানিয়ে দেবো, তখন যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকার করছি। অতএব হাদিস জি যখন জি জি পাবে তখন সেটাই জি আমাদেরকে জি মানতে হবে। জি জি এই যে দেখা, এই যে যেমন দেখেন ওটের গোস্তর বিষয়টা স্পষ্ট হাদিস, কিন্তু আমরা ইমাম আবু হানিফাকে মানার কারণে নবীর হাদিসটা আমরা মানতে পারতেছি না। এই যে সমস্যাটা, এই সমস্যাটা আমরা মানে ওদেরকে বুঝাইতে পারি না। আমরাও তাকলিদ করি, কিন্তু আমরা তাকলিদ করি দলিলের ভিত্তিতে।